কৌতূহল চল নিয়ে চল, চল নিয়ে চল অজানায়, অদেখায় অচেনায়। চল নিয়ে চল ও কৌতূহল রহস্যেরই কিনারায়। বন্ধু পথের ডাকে নামবো পথে একসাথে। বন্ধু খুঁজে পাবো পাবো খুঁজে বিন্দু থেকে সিন্ধু। স্বপ্ন আছে, সাহস আছে, আছে মনে আশা, কিছু জিজ্ঞাসা। নির্ভয় মন বন্ধু, সঙ্গে আছে ছোট কাকু। কোনো কথা বলবেন না, একদম চুপচাপ একদম করে টানতো সুকা, চুপ করেন একদম। দূরেও করে টানে নাকি? আসেন। আরে বাবারে ব্যথা পাইতেছি তো। এমন জোরে টানতাছো শরীর থেকে ডানা তো ছুটে ফেলবা। আলগাই হওয়া উচিত। আপনার মতো বদ মানুষ এই দুনিয়াতে দুইটা নাই। সারাক্ষণ মাথার মধ্যে কুটবুদ্ধি। আচ্ছা দুই একটা কি ভালো বুদ্ধি নাই? ফালতু কথা কইলা, ফলস কথা কইলা। এই বাড়ির মধ্যে সবচেয়ে ভালো মানুষ আমি। আমার ভালো মানুষ, ভালো মানুষ দেখেই তো ওই মোটা মানুষটার উল্টা পাল্টা কথা কয়ে হাসপাতাল পাঠাইছেন। আর যে বদরুল দারোয়ান, এই ও কি মোবাইল চুরি করছে? মোবাইল তো চুরি করছেন আপনি, দোষ দিচ্ছেন তার ঘাড়ে। বেচারা গরিব মানুষ কয় টাকা বেতন পায় যে চাকরিটা নট করছেন? কপাল খারাপ আমার যে আপনার মতো একটা বদ মানুষ আমার কপালে জুটছে। ভ্যার করবা না তো, ভ্যার করবা না। আমার মাথা ঠিক আছে। একটা ক্যান্সার হাসপাতালের পুরো দায়িত্ব আমার কাঁধে। আবার একটা চাক্কু খুঁজে বের করতে দিব। নবাব সিরাজউদ্দৌলা ব্যবহার করতো তার পার্সোনাল একটা চাক্কু, এইটা খুঁজে বের করতে দিব। গোয়েন্দা ছোট কাকু কেন আসছে জানো? সিরাজউদ্দৌলার এই পার্সোনাল চাক্কু খুঁজে বের করার জন্য। খবর তো কিছুই রাখো না। এই চাক্কু যদি বিদেশে নিয়ে বিক্রি করা হয় এর দাম হইব কম থেকে 4.5 কোটি। এনে কত টাকা আছে? কত টাকা আছে কইবার পারলে একটা পুরস্কার আছে। কি পুরস্কার? আগে কত আছে তারপর পুরস্কার। 4-5 হাজার টাকা তো হইবই। এই যে ফইনির মতো জবাব। এনে আছে 10,000 টাকা। আমি যদি বালা মানুষ না হইতাম পকেটে 10,000 টাকা নিয়ে ঘুরি। মাংস রেডি রাখবা। অদিতি এখন কেমন আছে? ভালো, ভেরি গুড, ভেরি গুড। আমি খুব চিন্তিত ছিলাম, আমি খুব টেন্সড ছিলাম। খবরটা শুনে খুব ভালো লাগলো। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। আপনি কালকে আসছেন তো? আসুন আসুন, ওয়েলকাম ওয়েলকাম। ভেরি গুড, ভেরি গুড। একটা কথা তোমরা শুনেছ, তোমরা জানো দশচক্রে ভগবান ভূত হয়। কে জানো? তুমি জানো, বলো। 10টা ভূত একসাথে হইয়া চক্র, আর এটা তো হিন্দুদের। চুপ! যেটা জানো না সেটা বলতে যাও কেন? না জেনে কোনোদিন কোনো কথা বলবে না। তোমাদের মধ্যে থেকে কেউ জানো? কেউ জানো? স্যার কিছু মনে করবেন না, কথাটা যদি আবার একটু কইতেন, মানে আমি কানে কম শুনি তো বুঝিনি আসলে। তোমাকে কিচ্ছু বলতে হবে না, কিচ্ছু বলতে হবে না। কিপ কোয়াইট। ওয়ালাইকুম আসসালাম, আমি বুঝে গেছি।
রান্ধন তো আর 30 মিনিট লাগবো, মাংস কষানি চলতেছে, ডালের ভিতরে কাঁচা পেঁপে দিয়ে দিছে, যেমন চাইছে। হোসেন ভাই চুপ করেন না, থামো। শুধু কিচির মিচির সুযোগ পেলেই কথা বলে, ইডিয়েট। স্যার তাইলে কি আইকিউ দিতে বাড়াই দিন? সুযোগ পেলে সবাই কথা বলে যাচ্ছে, উফ, একেবারে টায়ার্ড হয়ে যাচ্ছি। শোনা মহিলা, তুমি এই বাড়ির কাজের মানুষ। আমার বাড়িতে একজন মেহমান এলেন, সম্ভ্রান্ত মেহমান, তাকে তুমি অপমান করলে? এত বড় স্পর্ধা তোমার? ইউ ননসেন্স, ইউ ইডিয়েট। এই জায়গার সুযোগ পেল হু 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 করে কাঁদছে। এই কাঁদবে না বলছি, কাঁদবে না। ইনডিসেন্ট। আমি সিদ্ধান্ত নিয়েছি, আমি এই জীবন ত্যাগ করব। হ্যাঁ, এই বাস্তব জীবন, এই বস্তু জীবন, এর থেকে আমি দূরে চলে যাব। এই লোভ, এই লালসা, এই মোহ, এই ভোগ, কোনো কিছুর মধ্যে আমি থাকবো না। আমি বৌদ্ধ ভিক্ষু হয়ে যাব। আমি ভিক্ষে করব। আমার আল্লাহ নবীজির নাম, আল্লাহর কাছে সবই আছে, মিথ্যা কথা নাই, জেনে রাখেন ভাই। আমার আল্লাহ নবীজির নাম, আল্লাহর কাছে সবই আছে, একটা জিনিস নাই, মিথ্যা কথা নাই। আমার আল্লাহ নবীজির নাম। এই কি পরে রে? আরে টাকা পয়সা পড়তেছে, টাকা পয়সা আমারে উড়াই দে। আরে হারামজাদা, আমারে উড়াই দে।你用嘛？养给肉饭的嘛？我小盘子才是错。আসসালামু আলাইকুম স্যার। ভালো ভালো আছেন? আপনারা কোথেকে আসছেন?像你冇要饭给养酸？我是盘子太没了。呀！ স্যার 나를 공부嘛好吧？ কার কাছে আসছেন?给你想去路要？我这盘子少是盘差。আপনারা কি পুলিশ? হরি আপনারা আর্মি বলে?我这盘子少。나를 공부嘛好吧？ আপা, ও কাউকে গ্রেফতার করতে আসছেন? স্যার, আপনাদের হাতে কি কোনো গ্রেফতারের কাগজ পেপার আছে স্যার?我这盘子好不了。 박스 여기 판단. 여기 স্যার বিশ্বাস করেন স্যার, আমি কিছু করিনি স্যার। আলে স্যার মাফ করে রাখুন স্যার, আমি যেটা মাফ করে গাইতে আর কিন্তু করি না স্যার। আবুল, আপনার কাছে যাও। যাও। আমি মনোয়ার পাঠান, পিতা আফসারউদ্দিন পাঠান, বড় ভাই গাফফার পাঠান। This is the individual day and this the disturbing in the whole world. يوم يوتا. What is your name? I am engineer Ashraf. I am engineer Shamim. আগমনের কারণটা জানতে পারি? এটা কি মোজাম্মেল সাহেবের বাড়ি? জি জনাব। উনি কি আছেন? জি, নিদ্রায় মগ্ন। আচ্ছা, এই বাড়িটা বিক্রি হবে। আমরা এসেছি মাপঝোপ করার জন্য। এটা চাইনিজ কোম্পানি ইয়াংহো থেকে। I know. আমি ইংলিশ খুব ভালো জানি, আবার 4টা ভাষা জানি। চাইনিজও জানি টুকটাক। চাইনিজ? চু মাছ চি, বিড়ালে মাছ খায়। ক্লিয়ার? কোকিল লাগছে? হ্যাঁ, সব কিছু খুব ভালো লাগছে, খুবই ভালো, আনন্দের দিন যাচ্ছে। তোমার কেসটা কি অবস্থা বলো? কোন কেস? ওমা, সিরাজউদ্দৌলার ছুরি। ও আচ্ছা, সিরাজউদ্দৌলার ছুরি। আসলে শোন, এই যে মুজাম্মেল হোসেন সাহেব মানুষটা ভালো,
একটু কল্পনার জগতে বাস করে আমার মনে হয়। এই দেখছি তো যে ঘরময় নানান পুরনো জিনিসপত্র সংগ্রহ করে রেখেছে, উনি ভাবেন যে এগুলো খুবই পুরনো, ঐতিহাসিক। এটা আমার মনে হয় না, দেখে মনে হচ্ছে এগুলো সবই ওই ঢাকাতে পুরনো জিনিসপত্রের দোকানে পাওয়া যায়। ও মনে হতে আমার মনে হচ্ছে যে ওই যে সিরাজউদ্দৌলার ছুরি, এটা ওনার কাল্পনিক গল্প। আর মিলিয়ে দেখলাম যে দেয়ালে দেয়ালে আমাদের নানান ছবি, অনেক কিছু সংগ্রহ করেছেন। এইটা সত্যি মানে আমাদেরকে ওনার খুব পছন্দ। এমন হতে পারে যে আমাদের সঙ্গে চমৎকার কিছু সময় কাটানোর জন্য এই রহস্যের একটা গল্প বানিয়ে এখানে নিয়ে এসেছেন ডেকে। আসলে হ্যাঁ, হতে পারে, হতে পারে। হ্যাঁ, সে তোমার অনেক ফ্যান। আমার মানে কি আমাদের ছোট কাকু টিমে। এসেস কোথায়? তুমি গান শুনতে পাচ্ছ না? ওই যে গান করছে পুকুরে। Let it be me. I wanna see that light in your eyes when you kiss me. খাইতে পারতাছস? হ্যাঁ, নুন হইছে? ওইসে কাকু। পেটটারে পিঠের লগে লাগাই লাইছ। কই আছিলি এতদিন? কাকু, আমরা ওই যে বাইর করে দেওয়ার পর মুই হারে হারে টের পাইছি দুনিয়াতে যে কত কঠিন, এত যে কঠিন আগে বুঝলাম না। খালতো বাড়ি বাসায় আনলাম, 2 দিনে এনেই খাইছি লইছি। হ্যান্ডে উইন্ডেও শেষকালে বাইরেই গেছি। পানিটা গলায় ঠেলবো। পথে প্রান্তরে ঘুরছি, শেষকালে ওই জঙ্গলের মধ্যে একটা মসজিদে আনলে, এই মসজিদে আইত নিয়ে 2 দিন ঘুমাইছিলাম। মানুষজন এরম আয় না, খাওয়ানো দাওয়ানো পাই না। সিধাই দেখেন পেটটা মোর পিঠের লোকে ঠেকি গেছে। 18-19 ঘন্টা পর এই দুটো দানা পেটে দিতে আসি কাকু। এই এর আগে একটু বন খাইছিলাম, বন রুটি। ইধার কষ্ট কি আমি বুঝি। আমার এক দেয় ছিল নরসুন্দি লাকড়িপুটির চেয়ারম্যান মোজাম্মেল, ওর আপন ছোট বাগদা লিবিয়া ওইয়া ইটালি যাইতেছিল। ট্রলারে উঠাই দিচ্ছে বডি কন্ট্রাক্ট। ট্রলারে যাইতেছে সমুদ্রের উপর দিয়া। একটা পর্যায়ে খাউন শেষ, কি খাইব পারে না, একজন আরেকজনের মাংস খাই নেব। হঠাৎ করিয়া কাঁচা মাছ দিছে, কাঁচা মাছ খাউন যায়, কামড়ায় কাঁপে। এই কাকু হরেন কি বাবা হোটেল নিয়া ও দয়ার শরীর লঙ্গর খানা পিলে বইছো না? হ্যাঁ, তার তারা বয়া খাওয়াইতেছ, গরু মহি দিতেছ আর গল্প করতেছ। এই লজ্জা শরম নাই? হ্যাঁ, তুই কোনা কোলে খাইতেছ? তোর চাকরি না তুই জানাস না? কি আমি ওই হরতে আছেন কে? 2টা দানা খাইতে কইছি। ছাড় তুই দেহে তুই বুক সব খাইতেছ, তোর চাকরি তো নট নট হয়েছেই, আমার চাকরি নট হয়ে যাবো গা। জামুয়া নাই খাইলে দিব না গো শোনা, তোমার খাওয়া যাবে না। ওরেন থেকে ও কই যাচ্ছি? তুমি কি আমারে কিছু বলতেছ? কেন তোমার কবে তুমি বললো না? ওর চাকরি নট, ওরে খাওয়াইতেছ। ছাড় যদি দেহে লো খাইতেছ, আমার চাকরি নট হয়ে যাবো, তুমি বুঝো না? হ্যাঁ, তোর কলম অতিরিক্ত তেল হয়ে গেছে না, তোর তেল দিয়ে কিন্তু আমি মাছ বাইটা তরি খাওয়াবো। কি এত বড় কথা? আমি এখন যাবো, তাহলে বিচার দেবো। তোমার স্যার হোসেন মিয়া এই বদরুলে ভাবে খাওয়াইতেছে, আপনি তাকে নোট করছেন, তারপরে খাওয়াইতেছে। হসপিটালের মূল বিল্ডিং হবে এই 3টা, আর এই পাশটায় এখানে হবে ডরমিটরি, আর উপরতলায় থাকবে
স্টাফদের জন্য বিল্ডিং। এই পাশটায় হবে ডরমিটরি, আর উপরতলায় থাকবে পেশেন্টদের অ্যাটেন্ডেন্স, আর এই পাশটায় হবে ক্যান্টিন। ওকে স্যার? এই দিকটায় স্যার এটা থাকবে রিসার্চ সেন্টার। তোমরা তো ইঞ্জিনিয়ার, তোমরাই তো এটার মূল নকশাটা তৈরি করবে। আমি কি চাই জানো? আমি চাই যে আমাদের দেশে একটা বিশ্বমানের ক্যান্সার হসপিটাল হবে। কারণ কি, আমাদের এই দেশে ক্যান্সার হলে পরে মানুষ ভালো চিকিৎসা পায় না। আমি চাচ্ছি কি জানো, আমার স্থাবর অস্থাবর সম্পত্তি বিক্রি করে দিয়ে যত টাকা লাগে সমস্ত টাকা আমি হসপিটালকে দেব, যাতে বিশ্বমানের একটা হসপিটাল তৈরি হয়। বিস্তীর্ণ জায়গা, বিরাট জায়গা, এই জায়গায় হসপিটাল হবে, প্রচুর স্পেশাস হবে। আচ্ছা, সামনে আমার অনেক জায়গা আছে, জানো, অনেক জায়গা আছে। ওই জায়গায় তোমরা জলাশয় করবে, তার সামনে দিয়ে নিম গাছের সারি, নিম গাছের পাতা ছুঁয়ে বাতাসগুলো ঢুকবে জলে, জলে স্পর্শ করে বাতাস ঢুকবে হাসপাতালে। ফিল্টার্ড এয়ার, ফিল্টার্ড এয়ার। বুঝতে পারছো? এটা নিয়ে আমি দীর্ঘদিন হোমওয়ার্ক করেছি। হ্যাঁ, আমি আমার হোমওয়ার্কটা আমি তোমাদেরকে দেখাই। অবশ্যই। কেমন? তোমরা দেখে তারপরে তোমাদের মতো করে এটাকে তোমরা সাজাও। আমি নিয়ে আসছি। আচ্ছা স্যার, যা যা বললেন ঠিক তুমি নোট ডাউন করবে, ঠিক আছে? এই পাশটায় যদি আমরা ফুলের বাগান করি, তাহলে এই পাশটা হচ্ছে ক্যান্টিন। আমি 2 লাখ খাস্তা বিয়ে বিএড এম এড একটা কোচিং সেন্টার আছে, পাশাপাশি স্টক বিজনেস করে পেঁয়াজ, রসুন, আদা, সয়াবিন তেল, রড সিমেন্টেরও, যখন যেটা সুবিধা। যার সাথে কথা বললেন উনি আমার স্ত্রীর আপন বড় ভাই। শোনে, ক্যান্সার হাসপাতাল বানানো ওনার একটা স্বপ্ন। আরে মানুষ তো স্বপ্ন দেখতেও পারে, স্বপ্ন দেখতে তো অসুবিধা নেই। অসুবিধা আছে? আপনি স্বপ্ন দেখেন না, আমিও তো স্বপ্ন দেখি। গত রাতে স্বপ্ন দেখছি আমি চাঁদে যেয়ে গোসল করতেছি, ওইটা তো স্বপ্নই। উনি ওনার স্থাবর অস্থাবর সব সম্পত্তি বিক্রি করে একটা ক্যান্সার হাসপাতাল করবেন, দায়িত্ব দিয়েছেন আমার কাঁধে। আমি দায়িত্ব নিছি, আমি দালাল ঠিক করছি। ওনার স্থাবর অস্থাবর সব সম্পত্তি আগামী 1 সপ্তাহের মধ্যে বিক্রি হয়ে যাবে। তারপর দালালরে তার কমিশন দিয়ে বাকি টাকা আমি নিয়ে ভাগা দেব। আপনারা যে খাটাখাটনি করতেছেন না, এগুলি অযথা। আর বাড়ায়েন না, বন্ধ করেন। একটা বয়স্ক মানুষ একটা ভালো কাজ করবে, এখানেও আপনি বাগড়া দিতেছেন। শোনেন ভাই, ঝামেলা করেন না। জমি বিক্রি হোক, টাকা পয়সা হাতে পাই, আমি আপনার খুশি করে দেবো। ঠিক আছে? আপনাদের মোবাইল নাম্বারটা আমার দিয়ে যান। শোনেন ভাই, আমি কাজ করি, টাকা নেই, কিন্তু টাকার পেছনে ছুটি না, টাকার জন্য কাজ করি না। প্লিজ শোনেন, এরকম বড় বড় কথা সবাই করে, আমার এগুলি শুনেন না। আমিও বড় বড় কথা কই, যা কইলাম তাই করেন। আর আগে না, জমিটা বিক্রি হোক, আপনারও কিছু দিয়ে দেবো, খুশি করবেন। শামীম, আশরাফ, এই যে আমি নোটবুক খুঁজে পেয়েছি। স্যার, এই মাত্র একটা লোক। কোন লোক? এই যে এই আমার হোমওয়ার্ক, আমার নোটবুক, এগুলো দেখো। দেখি বাবা, এই যে দেখছেন কি সুন্দর পান লইছে, পান পিরিয়ড দেখ দিয়া। আবার ওই 5,000 টাকার কমে তো দেশ চায় না, তা আপনি তো আমার আপনার বললেন না, তাই এর জন্য ওই 3,000 টাকা হাতে পাই যদ্দূর ধরার আমি ধরছি। আর গাড়ি ভাড়ার কথা তো হ্যাঁ বাদই দিলাম। খাওয়ার নিয়মটাও কই দিম নেই, মনে আছে? হ্যাঁ, ওই রাইতে ভাতটা খাওয়াইয়ে দুলো বাইরে 1 গ্লাস কুসুম গরম দুধ দেবেন। সেই দুধটা খাওয়ানোর পর পান একটু লই একটা দুলাবের মোহের মধ্যে এইগুলো ভরিয়ে দেবেন। আচ্ছা বদরুল, এই পান খাওয়ানোর কদিন পরে অ্যাকশন শুরু হইব? ওরে মাতার একটা অস্থির হয়ে গেছে। হইবে আরে, অ্যাকশন শুরু হয়ে যাইবে আরে, 3-4 দিনের মধ্যেই শুরু হয়ে যাইবে আরে। ওই যে দুলাবাই যে গেলে শাড়ির আসলে সুন্দরী দৌড়ে গিয়ে আনে আর শুনেতে পারবেন না। আচ্ছা ঠিক আছে। এই আভা, টাকাটা কইলে এখনই দেওয়া লাগবে। এখনই? বুঝেন না এই সমস্ত কাম কি বাহিতে হয়?
আচ্ছা ঠিক আছে, তুমি খাড়াও, আমি নিয়ে আসতেছি। স্বপ্ন আছে, সাহস আছে, আছে মনে আশা, কিছু জিজ্ঞাসা, নির্ভয়